গোটা বিশ্বের কাছে ফুটবল কেবল উন্মাদনা আর বিনোদনের মাধ্যম হলেও ভারতীয়দের কাছে তা ভিন্ন কিছু। ওদের দেশে এখনও ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হলে গ্যালারিতে থাকে উপচে পড়া ভিড়। ফুটবলে বিশ্বকাপ জিততে না পারা কিংবা ওই মানের কোনো তারকা না থাকলেও সুনীল ছেত্রী কলকাতায় পা রাখলে গোটা শহরটাই তো আটকে যায় জ্যামে। প্রায় সব রাজ্যেই থাকে একই রকম উন্মাদনা, আর সেই ভারতেই পা রাখতে চলেছে ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। শুধুই কি ভ্রমণ? অধিনায়কের আর্মব্যান্ড পরে নেমে পড়বেন কেরালার মাঠে। সমর্থকদের জায়গা দিতে পারবে তো কেরালা সরকার? মেসির এই ভ্রমণটা মোটেও সহজ ছিল না। অনেক কাঠখড়ি পুড়িয়ে পাওয়া মেসির এই সফরে ভারতীয় সমর্থকরা যখন বুঁদ হয়ে থাকবে আনন্দে, তখন হতাশা ছাড়া আর কি বা পাওয়ার আছে লাল সবুজের সমর্থকদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাঠে খেলা তো দূরে থাক, মার্তিনেজের মতো সফরেও যে এই দেশে মেসিকে আনা একরকম আকাশকুসুম স্বপ্ন। নভেম্বরের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে 3টি ম্যাচ, 2টো আফ্রিকার অ্যাঙ্গোলায় আর 1টি ভারতে কেরালায়। এখনও প্রতিপক্ষ ঠিক হয়নি, তবে মাঠে নামবেন লিওনেল মেসি, সেটা একদমই কনফার্ম। কেরালার ক্রীড়ামন্ত্রী একসময় বলেছিলেন মেসিরা এবার আসবেন না, এমনকি সফর বাতিল হলে ছিল আইনি হুমকিও। কিন্তু সব গুজব উড়িয়ে দিয়ে মেসিদের কেরালা সফর এখন বাস্তবে রূপ দেওয়ার অপেক্ষায়। এই নভেম্বর ভারতের ফুটবল ইতিহাসে লেখা হবে এক নতুন অধ্যায়, যেখানে গ্যালারিতে গর্জন করবে ভারত আর মাঠে হাঁটবেন মেসি। শামীম খান, কালবেলা।